হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা তোমাদের ইনফরমেশন শেয়ার করার জন্য স্পেশাল যে ভিডিওটা, এটা হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে নার্সিং অফিসার ডিএসএস এর আন্ডারে যে পোস্ট 100 পোস্ট, এর মধ্যে আমাদের 360 থেকে অনেক স্টুডেন্ট সিলেক্ট হলো। তো আজকে আমাদের কাছে একজন স্টুডেন্ট ও এসছে ওর মাকে নিয়ে, যে এক্সামে সিলেকশন হওয়ার পরে যে একটা আনন্দ বা যে একটা স্ট্রেস ফ্রি লাইফ, সেটা ও ফিল করতে পারছে যে কিভাবে আমরা যখনই কোনো জব থাকে না বা আমরা জবের জন্য যখন প্রিপারেশন নিই তখন আমাদের মেন্টাল যে স্ট্যাবিলিটিটা একদমই থাকে না। আর যখনই হঠাৎ করে যখন দেখি যে পিডিএফ এর মধ্যে যে আমার নামটা আছে, তখন রিয়েলি মানে বিশ্বাস হয় না যে আদৌ কি সেটা আমার নাম কিনা। তো ও আমাদের কাছে এসছে, ও যে সিলেকশন হয়েছে সেটা ও জানানোর জন্য, এবং তোমাদের সামনে ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স ও শেয়ার করবে। তো আমি ওকে রিকোয়েস্ট করবো আসার জন্য। ওর নাম হচ্ছে গিয়ে জয়স্মিতা সাহা। তো আসো। তো ও হচ্ছে গিয়ে জয়স্মিতা সাহা, ও নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবে তোমাদের সামনে। বলো। এটা ধরো। তো আমার তো 360 তো আমি খুব মানে 360 তো আমি খুব মানে হোপফুলি আমি এটাতে জয়েন করেছিলাম 360 ডিগ্রিতে। তো প্রথম আমি ইউটিউব চ্যানেল দেখলাম, তারপরে স্যার আমাদের ইউটিউব চ্যানেল থেকে স্যারকে তো খুব ভালো লেগেছে যে স্যার এত ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ায়। তারপরে 360 ডিগ্রিতে জয়েন হওয়া, তারপর এটা পাওয়া, তো এটা আমার জন্য অনেকটাই সারপ্রাইজিং ছিল যে আমি পেয়ে গেছি। কিন্তু স্যার যদি না থাকতো হয়তো আমি কখনো ক্লিয়ার করতে পারতাম না। ইভেন ইন্টারভিউর জন্য কি করে পড়তে লাগবে বা কি করতে লাগবে সব কিছুই স্যার না থাকলে হয়তো কিছুই করতে পারতাম না। তো আমি বলবো যে অ্যাটলিস্ট সব স্টুডেন্টদেরকে একটা তো অ্যাটলিস্ট কোচিং সেন্টার জয়েন করতে। আর অ্যাটলিস্ট 360 ডিগ্রিটা খুবই ভালো, কারণ ত্রিপুরাতে তো কখনোই কোনো কোচিং সেন্টারে আমি আগেও জানতাম না যে এরকম হয়। তো আমি সত্যি থ্যাঙ্কফুল যে স্যার একটা ওপেন করেছে কোচিং সেন্টার ফর নার্সিং স্টুডেন্টস, যাতে ওরা প্রিপেয়ার করতে পারে। তো আমি তো অনেক থ্যাঙ্কফুল। যারা প্রিপারেশন নিচ্ছে বা যারা এখনো ভাবছে যে প্রিপারেশন নেওয়াটা দরকার, বা যারা বিভিন্ন এক্সামের জন্য একুরেট সঠিক যে গাইডেন্সটা পাওয়া দরকার, ওদের জন্য তুমি কি বলতে চাও? জাস্ট একটা যে কোনো কোচিং সেন্টারে জয়েন করুক আর হোপফুল থাকুক যে হয়ে যাবে ক্লিয়ার, তাহলে হয়ে যাবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার করাটাই দরকার। আর আমি যতটুকু দেখেছি যে 360 ডিগ্রি তোমাকে সবটাই তোমাকে প্রোভাইড করবে, জাস্ট তোমার বাড়ি বসে একটু পড়তে লাগবে, বাকি আর কিছু করতে লাগবে। থ্যাংক ইউ যে ওর পুরোটাই ব্যাপারটা ও শেয়ার করেছে। তো অ্যাকচুয়ালি যে 360 ডিগ্রি টিচিং এর কনসেপ্টটা যে স্নেহাশিস স্যার শুরু করেছিলেন, তো স্নেহাশিস স্যারের যে ইনিশিয়েটিভ, এটাতে আমাদের যারা ত্রিপুরা স্টুডেন্ট আছে ওরা অ্যাকচুয়ালি সঠিক গাইডেন্স পাচ্ছে। আমি একটু ট্রাই করি যে কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া দরকার, এবং কিভাবে প্রতিটা কোশ্চেনের কনসেপ্ট বেসিস যে কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে, কনসেপ্ট বেসিস যাতে আমাদের এক্সাম ওরিয়েন্টেশন সেটা যাতে আমাদের ফোকাসটা থাকে। তো এটাই মেইন অবজেক্টিভ, আর অন্য কিছু না। আমি সবসময় ট্রাই করি যে স্টুডেন্টের জন্য একটু ডিফারেন্ট ওয়েতে, একটু ইনোভেটিভ ওয়েতে প্রিপারেশন নেওয়া, আর সেটাই 360 বলো আর যে স্নেহাশিস স্যারের যে ইনিশিয়েটিভ সেটাই সেভাবেই কন্টিনিউ হচ্ছে। তো কংগ্রেচুলেশন যে ওর একটা ফার্স্ট স্টেপ লাইফের, ও সার্ভিস লাইফে ও এন্ট্রি করবে। আর তার সঙ্গে ও এমএসসিও কমপ্লিট হয়ে যাবে। ও এমএসসি স্টুডেন্ট কমিউনিটি নিয়ে ও এমএসসি স্টাডি করছে। ওর সম্ভবত জুন জুলাইয়ের মধ্যে এমএসসি কমপ্লিট হয়ে যাবে, এবং এমএসসি কমপ্লিট হওয়ার আগে ও কিন্তু সার্ভিসের যে জবের নার্সিং অফিসার ও অফার লেটার পেয়ে যাবে। তো এটা মানে ওর জন্য একটা ডাবল যে প্লাস পয়েন্ট, যে দুটো একসঙ্গে হয়ে গেছে একটার পর একটা। তো ওর লাইফ ও যাতে আরো সাকসেস করে এবং ও শাইন করে, তো এটা প্রে করি গডের কাছে। তো থ্যাংক ইউ, ভালো করে থাকবে, ভালো করে স্টাডি করবে, আরো লাইফে অ্যাচিভ করবে, এটাই চাই।
আর সার্ভিসে জয়েন করাটা আমি সবসময় বলি যে জব ক্র্যাক করাটা কোনো একটা বড় ব্যাপার না, বাট সার্ভিসে জয়েন করার পরে কীভাবে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা যায় বা কীভাবে সেটাকে মেনটেন করা যায়, কারণ সেটা একটা ডেইলি লাইফ চ্যালেঞ্জ। সার্ভিস জবের প্রিপারেশনটা ডেইলি চ্যালেঞ্জ না, সেটা কিছুদিনের প্রিপারেশনে কিন্তু আমরা জব ক্র্যাক করতে পারি, বাট সার্ভিসে জয়েন করার পরে সেটা ডেইলি লাইফের চ্যালেঞ্জ থাকে। ডিফারেন্ট সিচুয়েশনে সেটা মাইন্ড কন্ট্রোল থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, পোস্টার অনেক কিছু মেনটেন করতে হয়, কারণ আমাদের যে সার্ভিসটা সেটা টোটালি প্যাশন ওরিয়েন্টেড, প্যাশনটের সঙ্গে ডিল করতে হয়। তো সেটা মাথায় রেখে সবসময় এগোতে হবে এবং সবসময় সেই মেন্টালিটি মাইন্ড সেট আপ রাখতে হবে যে কারোর জন্য কিছু করা, পেশেন্টের জন্য কিছু করা। আলটিমেটলি যখন সাকসেস হবে তখন সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এজ এ টিচার হিসাবে আমার কাছে সবচেয়ে বড় সাকসেস যখন স্টুডেন্ট এসে বলেন যে সাকসেস হয়েছে, যেভাবে পড়িয়েছিলাম বা ক্লাসে যে কোশ্চেনগুলো ডিসকাস করেছিলাম সবগুলো কোশ্চেন এসছে, যে টিচার হিসেবে সেটা আমার সবচেয়ে বড় পাওনা স্টুডেন্টের দিক থেকে। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন অ্যান্ড কংগ্রাচুলেশন।